This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রাজ্যপাল তিনি বিবৃতি দিয়েছেন এই অভিযোগের পর সত্যই জয়লাভ করবে তিনি বলছেন বানানো বিষয়ের সামনে আমি কখনোই মাথা নত করব না। আমাকে কলঙ্কিত করে কেউ যদি ভোটের সময় রাজনৈতিক ফায়দা লুটতে চান ভগবান তাদের মঙ্গল করুন এই বিবৃতি রাজ্যপালের। বানানো বিষয়ের সামনে তিনি কখনোই মাথা নত করবেন না একথা যেমন বলছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যের কথাও তিনি বলছেন। আমাদের সঙ্গে শ্রেয়সী আমাদের প্রতিনিধি আছেন এই নিয়ে আরো জানাচ্ছেন। শ্রেয়সী, একে তো অত্যন্ত গুরুতর একটি অভিযোগকারিনীর, আর তার সঙ্গে রাজ্যপাল তিনি বলছেন যে বানানো এবং রাজনৈতিক উদ্দেশ্য এই দুটো শব্দ তিনি ব্যবহার করছেন তার বিবৃতিতে। একেবারে দেখো, রাজভবনের তরফে যে দুটো বিবৃতি ইস্যু করা হয়েছে সেই দুটো বিবৃতিতেই কিন্তু প্রথমটাতে যেটা বলা হচ্ছে যে রাজ্যপাল তিনি বলছেন যে তিনি কখন সত্যের জয় হবে এবং এই ধরনের বানানো যে বিবৃতিগুলো দেওয়া হচ্ছে তার যেটাকে তিনি অর্থাৎ যে অভিযোগটা সেই অভিযোগটাকে তিনি বলছেন বানানো বিবৃতি এবং তিনি বলছেন যে এই ধরনের বানানো বিবৃতির সামনে কখনোই তিনি সেক্ষেত্রে মাথা নত করবেন না এবং সেক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে এই রাজ্যে যে বাংলাতে তিনি দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে তিনি যে লড়াই করছেন সেই লড়াই তার চলবে। তবে এই ধরনের ঘটনাকে সামনে রেখে ভোটের ময়দানে যদি কেউ রাজনৈতিক ফায়দা তুলতে চায় ঈশ্বর তার মঙ্গল করুন, এমনটাই কিন্তু রাজ্যপালের বিবৃতিতে বলা হয়েছে। দ্বিতীয় যে বিবৃতিটি সেখানে কিন্তু আরেকটি উল্লেখ এটির সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে আরো একটি বিষয়, যেখানে বলা হচ্ছে যে অভিযোগকারিনী তার যে অভিযোগটা সেই অভিযোগকারিনী আসলে একটি রাজনৈতিক দলের এজেন্ট এবং অর্থাৎ অভিযোগকারিনীকে একটি রাজনৈতিক দলের প্রতিনিধি বা এজেন্ট বলেও কিন্তু সেখানে বর্ণনা করা হচ্ছে। ফলে সামগ্রিকভাবে যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যপালের তরফে যে বিবৃতি সেই বিবৃতিতে স্পষ্টতই বোঝা যাচ্ছে এই অভিযোগ তিনি স্বীকার করছেন না এবং সেক্ষেত্রে গোটা ঘটনার পেছনে রাজনৈতিক অভিসন্ধির দিকেই কিন্তু কার্যত তিনি ইঙ্গিত করছেন। ধন্যবাদ। হেয়ার স্ট্রিট থানায় ওই মহিলাকে নিয়ে যাওয়া হয়, তার অভিযোগও জানান তিনি সেখানে। পুলিশের তরফ থেকে এবার কি বলা হচ্ছে শুনুন। আজকে বিকেল 5টা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আসে। একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্লীলতাহানির। উনি সেই কমপ্লেনটা অ্যারাউন্ড 5টা আমাদের দিয়েছেন, তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন। সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা এনকোয়ারি করছি। এটা কমপ্লেন আছে মানে হিজ এক্সেলেন্সি গভর্নরের এগেনস্টে। হ্যাঁ, এই জন্যে আমি বললাম যে আমরা যেই কমপ্লেনটা একজন মহিলা এসছেন ওনার যেই মানে যেটাই ওনার বক্তব্য থাকুক না কেন ইট ইজ আওয়ার মানে আমরা এটা ডিউটি বাউন্ড যে একজন কমপ্লেন এলে আর যেহেতু এটা শ্লীলতাহানি রিলেটেড ম্যাটার আমরা অতি অবশ্যই এটা আমরা এনকোয়ারি করে দেখব এবং যদি মনে হয় যে এইখানে আমাদের কোনো লিগ্যাল বার আছে বা অন্য কোনো জায়গায় আমাদের কোনো এক্সপার্টদের সাথে বিবেচনা করে নেওয়া দরকার বা ওনাদের ভিউটাও আমাদের জেনে নেওয়া দরকার সেটা আমরা অতি অবশ্যই করব। দেখুন, উনি আমাদের যেই কমপ্লেনটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছেন, এবার সেটা আমরা খতিয়ে দেখছি। পুলিশের বয়ান আপনারা শুনলেন, আর এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। প্রথমেই শাসক দলের বক্তব্য আপনাদের শোনাবো। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা তারা কি বলছেন, রাজ্যের দুই মহিলা যারা মন্ত্রীও কি বলছেন শুনুন। বিজেপির কেন্দ্র সরকার তো তার মনোনীত তো গভর্নররা আসেন, বিভিন্ন রাজ্যপাল মনোনীত করেন, তারা উদ্দেশ্য থাকে যে নির্বাচিত সরকারগুলোকে বিরক্ত করা, যেমন এখানে বিরক্ত করছিলেন। আজকে রাত্রে মহামান্য প্রধানমন্ত্রীও আসবেন বাংলায়, যেটা কালকে মিটিং করার জন্য, কিন্তু আজকে রাজভবনে থাকবেন। সন্দেশখালি নিয়ে এত বলতেন তো আমরা সত্যি শুনতে চাই যে কেন্দ্র সরকারের বক্তব্যটা কি, মহামান্য প্রধানমন্ত্রী তার বক্তব্যটা কি এবং এতজন নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসকে এত জ্ঞান দিয়ে বেরিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, আজই রাতে আসবেন এবং আগামীকাল তাঁর নাকি 3টে সভা আছে। কোথায় থাকবেন? রাজভবনে থাকবেন। তার আগে একই কাণ্ড,
রাজ্যপাল তার বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গেছেন একটি মহিলা। নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন, সকলের অভিযোগ শুনবেন, সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন। আমরা তো আগেও বলেছি, আবার বলছি, সেই পিস রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে? ছি। তৃণমূলের এক্স হ্যান্ডেলে সেটি একটি পোস্ট করা হয়েছে এবং সেখানে একই অভিযোগ করা হয়েছে যে আজই প্রধানমন্ত্রীর রাজভবনে রাত্রিবাস, আর তার মধ্যে এই অভিযোগ উঠেছে, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করা হচ্ছে, সেটি উল্লেখ করা হয়েছে এবং জি24 ঘন্টা এই খবর সর্বপ্রথম আপনাদের সামনে নিয়ে আসে। আর সেই সূত্র ধরেই এবার আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও এই বিষয় নিয়ে অভিযোগ করা হচ্ছে এবং তারা উল্লেখ করছেন। আর তার সঙ্গে সঙ্গে দুজন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে আর সাগরিকা ঘোষ তারাও অভিযোগ করেছেন এবং তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। বিগ ব্রেকিং, সাকেত গোখলে কোট আনকোট এই শব্দ ব্যবহার করে তিনি অভিযোগ করছেন। সাগরিকা ঘোষের যে পোস্ট সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তিনি লিখছেন শকিং, ডিসগ্রেসফুল, হরিফাইং এই শব্দ ব্যবহার করেছেন। এবার আপনাদের শোনাবো বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম রাজ্যসভার সাংসদ তিনি কি বলেছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতিক্রিয়া। এটা সম্পূর্ণভাবে তৃণমূল দলের একটা দুষ্কর্ম। তারা একটা পরিকল্পনা করে এই অভিযোগটা করেছেন রাজ্যপালকে বিপর্যস্ত করবার জন্য। রাজ্যপাল একটা ঝানু আইএএস অফিসার, তার অফিসার হিসেবে যে যতটুকু আমি জানি তার ক্যারিয়ার গ্রাফ এবং রেকর্ড সেটা ভালো খারাপ না। এখানে এসে তিনি হয়তো খানিকটা সাংবিধানিক ক্ষমতার বাইরে গিয়ে একটু পপুলিস্ট হওয়ার চেষ্টা করছিলেন এবং সেই পরিকল্পিত ঘটনা, বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং রাজ্যপালের এদের মধ্যে একটা বিতর্ক চলছে ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। সেখানে হঠাৎ একজন তিনি বলছেন তাকে বিশ্ববিদ্যালয়ে চাকরি করে দেওয়া হবে, এই জন্যে মলেস্ট করা হয়েছে। তৃণমূল কাছে খবর ছিল যে রাজ্যপাল হয়তো কোনো রকম দৃঢ় পদক্ষেপের দিকে যাচ্ছেন, সেসব মনে করেও হয়তো এই পরিকল্পনা করা হতে পারে। বিস্মিত হওয়ার কিছু নেই, রাজ্যে তৃণমূল সব কিছু করতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।